যখন দমে বসানো হবে এই গ্রেভি থাকে না। মা আজকে বানাচ্ছে বিরিয়ানি। আজকে কিন্তু আমি কোনো রেসিপি ভিডিও করব না। আমার মা কীভাবে বিরিয়ানি বানায় আমি একটা রেসিপি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মা যেভাবে বিরিয়ানি করে তা নয়, মায়ের স্টাইলে মা বিরিয়ানি বানাবে। আমি এক এক সময় এক এক রকম করি। একদমই তাই, কারণ মা ভুলে যায় কি করেছিল। যাই হোক, তো শেয়ার করব ছোটো ছোটো করে সবটাই ক্লিপ নিয়ে। খেতে যে খারাপ হয় তা তো না, খুবই ভালো হয়। শেয়ার করবো আজকে, হবে একটা ছোট্ট মিনি ব্লগ। মা দিয়ে দিয়েছে রসুন, দেখলেন মা সাদা তেল দিল, এবার দিয়ে দিল রসুন। গরম তেলের ওপরে রসুন দিলে পাকা আমের মতো গন্ধ বেরোচ্ছে। এই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিন সস্তার বিরিয়ানি করব। সস্তার বলে ভাববেন না যে খেতেও সস্তার হয়। খেতে 150 টাকার বিরিয়ানি হয়, 80 টাকার বিরিয়ানি হয়, 100 টাকার বিরিয়ানি হয়, 90 টাকারও হয়, আবার 200-250 টাকারও হয়। এখন আমার বিরিয়ানি কত টাকার হয়, আবার এক প্লেট বিরিয়ানি 1000 টাকাও হয়। ওটা বলে লাভ নেই। চলো, মা এবারে কি দিচ্ছে? আদা দিয়ে দিচ্ছে। মা এবারে দিয়ে দিল পেঁয়াজ। আমার মা কিন্তু ঘরে বিরিয়ানি বানালেও অধিকাংশ সময় বেরেস্তা বানায় না। বেরেস্তা ছাড়াই আমাদের বিরিয়ানি হয়, কিন্তু খেতে কোনো কথা হবে না। মা দিয়ে দিল এবারে লঙ্কা। এবারে কি দেবে দেখা যাক। আপনারা না পুরো ভিডিওটা দেখবেন। অনেক সময় দেখা যায় পুরো ভিডিওটা দেখেন না, হাফ দেখেই কমেন্ট করে দেন। ভিডিওর ভেতরে কী আছে সেটা না জেনে এমন একটা কমেন্ট করেন। তো ভিডিওটা পুরো দেখবেন, এত তাড়াহুড়োর কিছু নেই। কী দিচ্ছ বলো? ধনে জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লঙ্কালো মিশ্রির দানা, দিয়ে দিচ্ছে চিনি। কী রান্না করে ভগবান জানে, তবে মিথ্যা কথা বলবো না, খেতে ভালো হয় বলে বেঁচে যায়। এই বাটি ধোয়া জলটা দিয়ে দিল। আমার মা রান্না করে না, করে হলো কালবৈশাখীর ঝড়। ভিডিও অন করার আগেই তার সস পড়া হয়ে গেছে। আমাকে ডাকবে, আমি আসবো, তার আগে তার দেওয়া হয়ে গেছে। এবার বলবো কর, ভিডিও করছিস না কেন? মা দিয়ে দিল একটু এটা কি বলে, লঙ্কার সস। এবার আপনারা বলতেই পারেন বিরিয়ানির এতে কেউ সস দেয়? আমার মার যা মাথায় আসে তাই করে। এবার দিয়ে দিচ্ছে টক দই। তবে এরকম হিজিবিজি রান্না হলেও আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতেই পারেন, অপূর্ব খেতে হয়, এটুকু গ্যারান্টি দিতে পারি। নিজের মায়ের রান্না বলে বলবো না। না বলো, কি বলবে? আমাদের কিন্তু কারেন্ট নেই, আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি এবার আর জল দেবো। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, মা দেবে এবারে জল। আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আপনারা দেখি বলবে। মা গো, আপনারা দেখি দেখি বলেন, আমি করি, কারণ আমি দেখতে পাচ্ছি না। সিদ্ধ করার জলটা আমি দিয়ে দিই। মা দিয়ে দিল মাংস সেদ্ধ করা জল। আমি এবারে মাংস দিচ্ছি। মাংসটা ভাজা লাগতো, ভাজছি না। মা সেদ্ধ করে নিয়েছে মাংস। সেদ্ধ করে নিচ্ছি, এবারেই দিচ্ছি। মায়ের হলো কি হিজিবিজি রান্না, কিন্তু এইভাবে যদি একবার রান্না করে খান, সত্যি বলছি ভীষণ টেস্ট হয়। সবসময় যে গুছিয়ে রান্না করলে খেতে ভালো হবে এমনটা তো নয়। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর খেতে হলে বাড়িতে আসতে হবে। এই যে মায়ের এখানে মাংসটা হয়ে গেছে, আর এইখানে নিয়ে নিয়েছে ভাত। না, আমি চিনি দিলাম এই চারটা, একটু নুন দিলাম, গোলমরিচ। গোলমরিচ যে যেরকম খাবে সে সেরকম দেবে। আমরা তো একটু ঝাল বেশি খাই।
এখনই দেবে বিরিয়ানির মশলা নাকি? বিরিয়ানি মশলা দেবো না। এবারে মায়ের উপরে দিয়ে মাংসটা দেবে। এটা হলো কালার, মা অল্প একটুই কালার দিচ্ছে। এতে দেবে মা মাংস। দাঁড়াটা তোলো, ধরো। এই যে মা এইভাবে মাংসটা দিয়ে নেবে, পুরোটাই দেবে, গ্রেভিটাও দেবে। তো দিয়ে নিক, পরে আবার শেয়ার করছি। মা নিচে একটুখানি ভাত দিয়েছে, মাঝখানে মাংস, ওপরে আবার ভাত। ওই একটু করে ভাত একটু করে মাংস, এইভাবে মা দিল না। মা বারবারই বলছে এক একবার এক এক রকমভাবে বানায়, তো আজকে এইভাবেই বানাচ্ছে। চলুন। আর অনেকেই দেখেছি যে হাঁড়িতে পুরো আটা দিয়ে সিল করে দেয়, আমার মা কিন্তু ওরকম দেয় না। তারপরে বলবো খেতে ভীষণ ভালো হয়। আমারও ভাত বেরোবে। হ্যাঁ, যদি মনে হয় তাহলে আপনারা একবার কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতেই পারেন কেমন লাগে খেতে। আর এই যে গ্রেভিটা দেখছেন, এটা কিন্তু থাকবে না যখন দমে বসানো হয়। তারপরে যখন দম থেকে তোলা হয় তখন কিন্তু এই গ্রেভি থাকে না। সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। মায়ের ওপরে দিয়ে দেবে আবার ভাত। ভাতটা আমি আর রান্না করা দেখাইনি, আপনারা সবাই জানেন। আর আজকে আমি সেইভাবে প্রপার রেসিপি ভিডিও করিনি, মা করছে ছোট ছোট করে ভিডিও বানাচ্ছে, এই আর কি। তারপরে নেই কারেন্ট। হ্যাঁ, আমাদের এখানে আজকে কারেন্ট নেই, অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট নেই। গরম, প্রচণ্ড গরম, মনে হচ্ছে এবারে দমটা বেরিয়ে যাবে। এই যে এর ওপরে মা দিয়ে দিচ্ছে মানে একটুখানি কালার দিয়েছে, সেই ভাতটা মা এবারে এর ওপরে দিয়ে দিচ্ছে। ফুড কালার এরকম দেখে ভয় পাবেন না, এটা অল্প একটুই মা দিয়েছে। বাবা যেহেতু খুব একটা ফুড কালার পছন্দ করে না, সেজন্য মা এরকম অল্প একটু ভাতের সঙ্গে মাখিয়ে একটা সাইডে দেয়। যে সাইড দিয়ে বাবাকে দেবে না সেই সাইড দিয়ে দেয়, কারণ বাবা একদমই ফুড কালারটা খেতেও চায় না, পছন্দও করে না। ওই জন্য মা এরকম একটা সাইডে দেয়। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এর উপরে দেবে কিছু? কি দিচ্ছে এবারে? এই বিরিয়ানি মশলা একটু উপরে দিচ্ছি। তো মশলা বেশি দিই না, কম মশলাতেই রান্না করা হয়, অতিরিক্ত মশলা মা ব্যবহার কখনোই করে না। তবে কি জানেন তো, মশলার পালি যদি ঠিক পড়ে, মানে ঠিকঠাক মশলা পড়ে, মশলা বেশি দিলেই ভালো হবে তার কোনো মানে নেই। এর একটা মাপকাঠি আছে। তেল বেশি দিলাম, মশলা কম দিলাম, মশলা বেশি দিই, তেল কম, সবটাই সমান। আর যারা লঙ্কা খান না তারা স্বাদ বুঝবেন কি করে? লঙ্কা, ঝাল, তেল, মশলা সবটাই সমান। আর মশলার একটা পালি আছে, যেমন মশলা কষানোর সময় বলে যে চিনি দিলে অন্যরকম হয়, তখন মনে হয় প্রচণ্ড মশলা দিয়েছে। চলুন মা দমে দিয়ে দিক, পরে আবার শেয়ার করছি দম থেকে তোলার পরে কি পরিস্থিতি হয়। এই দেখুন এই রকম হয়েছে, বেরিয়ে গেল। আমরা এবারে খেতে বসবো। মা একটুখানি দেখাও, কাটো। এই দেখুন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন।